লাইক আমি আমার স্টোরিটা বলি। আমার ফেসবুক পেজটা মানে অর্ডিনারি ওমর, যেটা দিয়ে আমি রেগুলার রিলস ছাড়ি, ভিডিও ছাড়ি। আপনারা যারা আমার ফেসবুকে দেখতে পান, আজকে থেকে দেখতে পাবেন না। তোমরা যারা উমর ভাইয়ের অডিয়েন্স আছো তোমরা তো সকলেই জানো উমর ভাই প্রত্যেকদিন তার ফেসবুক পেজে একটি করে ভিডিও আপলোড করে থাকে। তো এখন থেকে আর তোমরা তার ফেসবুক পেজে কোনো ভিডিও দেখতে পাবা না, কেননা তার ফেসবুক পেজ ফেসবুক কোম্পানি ডিলিট করে দিয়েছে। কিন্তু কেন তার ফেসবুক পেজ ডিলিট করে দেওয়া হয়েছে বিস্তারিত উমর ভাইয়ের কাছ থেকে চলো শুনে আসি। মানে কিছু আমার শত্রু বললেই চলে, ওরা এটা সাবমিট করছে ফেসবুকের কাছে যে ফেসবুক ও অরিজিনাল ক্রিয়েটর না, ও একটা ফেক ক্রিয়েটর, ও আরেকজনের ভিডিও ওর অ্যাকাউন্টে ইউজ করতেছে, তুমি ওর অ্যাকাউন্টটা টার্মিনেট করে দাও। এইটা রিপোর্টটা কারা মারছে আমি শেষে যেয়ে বলতেছি। হ্যাঁ, ওরা রিপোর্ট মাইরা আমার পেজ গেছে, ওরা ভাবছিল যে হয়তো আমি আজকে একেবারে কুইন দেয়া মরে যাবো। আমার লেউটা আগের 7টা পেজ গেছে, তখনই আমি কান্দি নাই। আমার 2 মিলিয়নের একটা চ্যানেল আমি রেখে আসছি, তখন আমি চ্যানেলের জন্য কান্দি নাই, ঠিক আছে? আর এই সামান্য বিষয়ে আমার কান্দাই বাবা, এত সোজা না, ঠিক আছে? বাট ইমোশন জড়ানো পেজটাতে আমি রেগুলার কন্টেন্ট দিতাম। এই প্রথম আমি ফেসবুকে এত অ্যাক্টিভ ছিলাম, ঠিক আছে? আমি পেজটাতে রেগুলার কন্টেন্ট দিতাম, রেগুলারলি আমার একটা এমন একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছিলো ফেসবুকে। মানে ফেসবুকে পুরা বলতে গেলে আমরা একটা আলাদা জায়গা তৈরি করে ফেলছিলাম। তো পেজটা এখন নাই, আসবে নাকি জানি না, তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? 6 লাখ মেম্বার হয়তো হয়ে যেত, ফলোয়ার হয়ে যেত। 6 লাখ হওয়ার আগে পেজটা গেল গা, ফাইন, নাথিং এলস। আমি ওইসব খানকের পোলাদেরকে বলতে চাই যারা স্ট্রাইক মানুষের ভিডিওতে মানুষের চ্যানেলে গিয়ে স্ট্রাইক মাদারচোদ, তোদের কি নুনু নাই? মাদারচোদ তোরা কি হিজলা রে? মাদারচোদ তোর আরেকজনের চ্যানেলে গিয়ে স্ট্রাইক বা তোর পারলে সামনাসামনি কথা বলবি, মুখামুখি কথা বলবি, কেন বেডি মানুষের মতো স্ট্রাইক মাদারচোদ হিজলা? এখনো কিছু বোকাচোদা বলবে ভাই স্ট্রাইক মারছে উমরের চ্যানেলে, উমরের জ্বলে না, তোমার কেন জ্বলে? আরে বোকাচোদা গু খাস, তুই গু খাস। আজকে উমরের চ্যানেলে মারছে, কালকে আমার চ্যানেলে মারবে না, এমন কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা থাকলে নিশ্চয়তা দে। যারা স্ট্রাইক মারে তাদেরকে আমি বলবো ভাই তোমরা তো সেই মহৎ কাজ করছো ভাই, তোমাদেরকে ধন্যবাদ। বোকাচোদা এমন কিছু তুই প্রুফ দে যে তারা স্ট্রাইক মারবে না। যদি না জানিস না বুঝিস তাহলে এরকম কিছু বলবি না, এমন কিছু কমেন্টও করবি না বোকাচোদা। একটা কন্টেন্ট ক্রিয়েটর জানে একটা চ্যানেল দাঁড় করাতে গেলে কতটুকু কষ্ট করতে হয়, একটা চ্যানেল কতটুকু কষ্টে কতটুকু পরিশ্রম করলে যে একটা চ্যানেল দাঁড়ায়, একটা কন্টেন্ট ক্রিয়েটর জানে। তোমার মতো বোকাচোদা কি করে বুঝবে? মাদারচোদ হিজলা বিটিএস আমি বুঝি না, এইসব মাদারচোদেরা কি খায় না? গু খায় বড় হয়েছে হালার বোতারা যে স্ট্রাইক মারে পাইনচুদ হিজলারা হালারা। আমার ভাই কোনো বিষয় নিয়ে রাগ নাই, রাগটা হলো স্ট্রাইক কেন মারবি ভাই? হিজলাগর মতো স্ট্রাইক কেন মারবি? একটা চ্যানেল দাঁড় করাতে গেলে কতটুকু কষ্ট হয়, কতটুকু পেন নিতে হয়, এটা একটা কন্টেন্ট ক্রিয়েটর জানে। তোরা ওইখানে আইসা স্ট্রাইক মারিস, মানুষের চ্যানেলটাকে ডিলিট করে দেস, ডাউন করে দেস, এটা ভাই মানা যায় না ভাই। এইদেরকে আমি শুধু এভাবে গালি দিলে হবে না, এখন আমি ভালো করে ভাই গালিও দিতে পারতেছি না একটু সমস্যার কারণে। নুনুহীন হিজলারা মাদারচোদেরা তোরা উমর ভাইকে এভাবে দমিয়ে রাখতে পারবি না। উমর ভাই আরো যাবে, আরো এগিয়ে যাবে, কেননা সে আরো আগেও অনেকগুলো চ্যানেল রেখে এসেছে, ইউটিউব রেখে এসেছে। তো বুঝোস না মানুষের মন কিরকম হলে পাথর হতে পারে? এখনো তার চোখ দিয়ে পানি পড়ে না, এইসব তার কাছে কষ্টই মনে হয় না, কেননা তার অডিয়েন্স আছে, তার ভালোবাসার মানুষ আছে। তোর মতো বোকাচোদা তার কি করতে পারবি রে লেওরা চোদা? মনে করো এখনো যদি উমর একটা চ্যানেল খুলে আর ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে যদি তার মেন চ্যানেলে একটা প্রমোট করে, তাহলে তার অডিয়েন্সের অভাব হবে না ওই চ্যানেলে। কিন্তু সে ওইটা করে না, সে কষ্ট করতে জানে, কষ্ট করে তারপর তার অডিয়েন্স অর্জন করে, কিন্তু তোদের মতো বোকাচোদা কিছু ভাই কি বলবো। এখানে দেখ আমি আজ আছি কাল নাও থাকতে পারি ইউটিউবে, কিন্তু আমার কাজ হলো প্রতিবাদ করা, আমি প্রতিবাদ করব, হোক এটা গালি দিয়ে বা বুঝিয়ে। কিন্তু তোদেরকে কি বুঝাবো? আমার ভাই একটা কথা বল, তোদেরকে কি বুঝাবো? তোদের কি বুঝ হয় নাই? তোদের কি বাল জ্বালায় নাই? তোরা যে এমন করস, তোদের যদি বাল না জ্বালায় তাহলে আমাকে বলিস, আমি তোদেরকে ভালো করে বুঝাবো যে বাবু এটা করা ভালো না, বাবু এটা করা ভালো না, এটা করলো না। আর যদি মাদারচোদ তোদের বাল উঠে থাকে তাহলে তোদের বালের মাঝে মাদারচোদ আগুন ধরিয়ে দিব এইসব করার জন্য। একটা কথা মনে রাখবি, সবসময় অন্যায় করলে ছাড় পাওয়া যায় না, এমন একজনের হাতে পড়া লাগে যে কিনা একদম বাপ টাকায় ছাড়ে।
ঠিক তেমনি হলো রোস্টারেরা, একবার যদি রোস্টারের হাতে পরস তাহলে রোস্টারেরা ঠাপাইতে ঠাপাইতে কোন জায়গায় যে নিবে তোর কল্পনার বাইরে। তো যাই হোক, উমর ভাইয়ের পরবর্তী আপডেট জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা উমর ভাই যদি নতুন চ্যানেল খুলে তাহলে আমি তোমাদেরকে জানাবো, আর যদি না খুলে তাও আমি জানাবো, কিন্তু তার সমস্ত আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দিব। এখনো পরবর্তী ভিডিওটা আমি আনতে চাচ্ছিলাম জান্নাত তোহাদেরকে নিয়ে। তোমরা কি বলো? তারা প্রবাসীদেরকে অপমান করে একটা ভিডিও বানিয়েছে, কয়েকজন আমাকে ইনবক্সেও দিয়েছে। এখন তোমরা কি বলো? জান্নাত তোহাকে নিয়ে কি ওই ভিডিওটা বানাবো? তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাও, তাহলে আমি ভিডিও বানাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে দেবো বলে যে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।